তো বন্ধুরা দেখো, আজকের ব্লগটা পুরো বিকেল থেকে শুরু করলাম, সকাল থেকে শুরু করিনি। যেহেতু কালকে পিকনিকে গেছিলাম, পিকনিক থেকে এসে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, আর শরীরটাও ভালো লাগছে না, কেন ওটা ম্যাচ করছে। তো ওই জন্য সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি। তো এখন খাওয়া দাওয়া পুরো সব কমপ্লিট হয়ে গেছে। তো বিকেল এখন মোটামুটি 4টে বাজছে। তো দেখো, আমাদের দুধ দোকান থেকে দুধ ঘুরে নিয়ে এসেছিলাম আর কি, লাগেনি, অনেকগুলোই দুধ ছিল। তো সেটাই আমি পায়েস বানাচ্ছি আর কি। তো অনেকটা দুধটা কী করবো, এতটা দুধ, তাই জন্য একটু পায়েস করে দেই। আর এই দেখো, পায়েসটা মোটামুটি হয়ে এসছে, অনেকক্ষণ আগেই বসিয়েছি। তো এখন তোমাদেরকে শেয়ার করছি আর কি। তো প্রায় চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে একটু আর গুড় দিয়ে দেবো, যে খেজুর গুড় ছিল, তো খেজুর গুড় দিয়েই করবো। আর আমি টুম্পা, আমার ছোট্ট একটা পরিবার থেকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখন থেকে একটা শুরু করলাম। সকাল থেকে বলছি না, একদমই শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করিনি। তো এখানে দিয়ে দিলাম একটা চাকি, একটা খেজুরের গুড়, তো ওটা দিয়েই করছি। তো পায়েসটা করে নেবো, নিয়ে একটু ঘরে আরও কাজ আছে, সেই সব কাজগুলো করে নেবো। তো আজকে তোমাদের বাসন মাজা, ঘর মোছা নাই শেয়ার করলাম, তো আজকে অন্যরকম একটু কাজটা শেয়ার করি। তো আজকে বিকেলবেলায় ধরো যে কাজগুলো আর কি পড়ে আছে, সেইগুলো এখন বাকি আছে, সেই কাজগুলো আর কি করবো। তো মোটামুটি দেখো, আমার পায়েসটা হয়ে গেছে। তো আমি ঢেলে নিয়েছি ডেকচিতে, তার কারণ হচ্ছে পায়েসটা জানি না, একটু ওই ডেকচিতে তলাটা একটু লেগে গেছিলো। তো পায়েসটা মোটামুটি মনে হয় খেতে একটু গন্ধ হবে, বকা তো খাবোই আমি, আর একটু গন্ধ হলে না আর কেউ খাবে না। তো ওই জন্য ডেকচি থেকে আমি ঢেলেই নিয়েছি। তো যাই হোক, তো চলো, তার এখানে আরও একটু দুধ আছে বলে আমার ছেলে হলো, মা একটু সিমাই থাকলে সিমাই করো, ওই জন্য সিমাইটা করবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। আর সিমাইটা কড়াই করছি, পায়েসটা আমার মনে হয় কড়াই করলেই ভালো হতো, কারণ ডেকচিটাই না সত্যিকার এই তলাটা একটু লেগে গেছে, কিন্তু কড়াইতে দিলে না লাগতো না। তো দেখো, সিমাই ছিল একদিন আধেকটা করেছিলাম আর আধেকটা রেখেছি, ওই জন্য সিমাইটা একটু করে দেবো। এটা তো ভাজাই আছে, দুধটা ফুটবে, একটু চিনি টিনি দিয়ে ফোটাবো, তারপর তখন সিমাইটা ঢেলে দিলেই হয়ে যায়। এই সিমাইটা করতে বেশি সময় লাগে না। তাই জন্য দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো বেশ অনেকটা দুধ দিয়ে একটু নাড়াচাড়া করছি, একটু ফুটুক, তারপরেই এটাকে সিমাইটা দিয়ে দেবো। তো মোটামুটি দেখো, আমার হয়ে গেছে, সিমাই দিয়ে দিয়েছি। তো এখন হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ওই দিকে ঘরে কাজ আছে, সব কাজগুলো করতে যাব। তো যাই হোক, তো চলো, তো এই তো এতটা দেখছো পাতলা আছে, আস্তে না এটা জমে যাবে, আস্তে আস্তে থাকলে এটা জমে যায়। তো চলো এই ঘরে যাওয়া যাক। তো এই ঘরে দেখতেই পাচ্ছ আমার অবস্থা, ঘরের অবস্থা। তো চলো, জামা ঘরটা আমি এখন গোছাই, আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখানে 2-3 দিনের জামা কাপড় আর কি জমা হয়ে আছে, তো সেটাই এখন আমি গোছাবো। দেখো, জামা কাপড় পাহাড় নিয়ে বসে গেছি। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করি, কালকের ছিল, পরশু দিনের ছিল, 2 দিনের জামা কাপড় আছে এখানে, এত জামা কাপড় আছে কি বলবো। আর আজকে সকালকে তোমাদের কাজ কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা আমি এখনই স্টার্ট করলাম আর কি, পায়েস বানানো থেকে। আর তারপরে দেখো, এগুলো ভাঁজ করে, কালকে পিকনিকে গেছিলাম না, শরীরটা খুব একটা ভালো লাগছে না, কারণ হচ্ছে কাল সারাদিন পিকনিকে নাচা টাচা করে ওখানে ঘুরে সারাদিন শরীরটা একটা কীরকম একটা আর কি করছে, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, রেস্ট নিই, এরকম কি মশা হয়েছে। তো ওই জন্য সকাল থেকে ভিডিওটা কিছু আর করিনি, আর একটু বেলা থেকে শুরু করলাম। তো চলো, এগুলো সব ভাজ করে নিই, কিছু কিছু ভাজ করা আছে, কিছু বাকি আছে, সেই সবগুলো ভাজ করবো। দেখো, এখন কিন্তু সন্ধ্যে লাগেনি, মোটামুটি এখন 4:30 মতো বাজছে আর কি। তো পায়েসটা আমার হয়ে গেছে। তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো তখন ভিডিওটা জামাকাপড়গুলো এখন আপাতত ভাজ করে নেই, তারপর তো দেখেন এই পাহাড় ভাজ করতে তো এত সময় লেগে যাবে কি বলবো। অনেক জামা কাপড় আছে, এগুলো সব ভাজ করে আলমারিতে তুলতে হবে। তো চলো, তো তখন ভাজ টাজ করে নেই, তারপর তো আমার জামা কাপড় গোছা পুরো কমপ্লিট, সব তুলে দিয়েছি যেটা যেখানে থাকে। তো দেখো, খাটটা পুরো ফাঁকা হয়ে গেছে, আবার জমে যাবে 2 দিন বাদে, কালকে আবার জামা কাপড় তুলে রাখবো, তখন আবার জমে যাবে। তো এই 2 দিনের থাকে, তারপরে আর কি ভাঁজ করা হয়। তারপর দেখো, সন্ধে হয়ে গেছে, তো প্রায় মোটামুটি 6টা বাজছে। তো আমি ভাবলাম আজকে একটু পিঠে করবো বলে, দেখো এখানে একটু গুলে নিয়েছে ব্যাটার, চাল গুঁড়োটা। তো তোমাদেরকে আর এটা আর দেখালাম না, ব্যাটারটা গোলাটা। আর আমি একটু আটাও মেখে নিয়েছি, আটা মেখে রেখে দিয়েছি, রুটিও করব। তো এটা করছি। তো প্রথমে আমি দুটো পিঠে আর কি বানিয়ে নিয়েছি। তো এটা তোমাদের দেখাচ্ছি যে হচ্ছে কিনা, আমি সেটা দেখবো বলে। তো এটাকে আর কি ঢাকা পিঠে বলে, তো সেটাই করছিলাম। আরেকদিন তো পাটিসাপটা করতে এসে আমার যা নাজেহাল হয়েছিল জানি না, পাটিসাপটাটা এত করতে বিরক্ত লাগছিলো, আর বাজে হয়েছিল, চাল গুঁড়ো দিয়ে দিয়েছিলাম বলে। তো এটা একটু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পর তুলবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো, আজকে এই পিঠেটা ট্রাই করা যাক কীরকম হচ্ছে বলে। আমি বেশি নিইনি, অল্প একটু গুলে নিয়েছি। আর এখানে দেখো, এটা এখন খুলবো আমি, তো একটু ঢাকা দিয়ে রেখেছি। তো এটা কি হয়, মাটির সারা আর মাটির যে ঢাকাটা থাকে, আর তার মধ্যে দিয়ে দেয় আর কি, একটা কাপড়ের পাট ছেঁড়া দিয়ে ঢাকা দিয়ে মাঝে মধ্যে একটু জল দেয়। তো সেসব আর কিছুই করিনি, তো এইভাবেই করছিলাম। তো মা করতো, দেখতাম ওইভাবে আমিও করি। তো এই মাটির আর সারাটা নিয়ে আসা হয়নি। তো দেখো, এটা হয়েছে, সুন্দর হয়েছে। তো যে একটা ফোলা ভাব হয়, একটা ফুলে উঠে, সেই জিনিসটা হয়নি, কিন্তু হয়েছে আর কি। তো এই যে করে নিলাম।
তো দেখতেই পাচ্ছ, এটা প্রথমে আগে করেছিলাম, তো এটা একটা খুব একটা ভালো হয়নি, আর এটা হচ্ছে তার আগে করেছি, এটাও ছিঁড়ে গেছে। আর এখনকারটা খুব ভালো হয়েছে। তা দুটো করার পর তোমার সাথে আর কি শেয়ার করলাম, ভাবলাম দেখি আগে ঠিকঠাক হয় কিনা। তো বেশ ভালোই হচ্ছিলো, আর পিঠেটা খেতে ভালোও লাগছিলো। তো ওই যে ঝোলা পাতলা গুড়টা দিয়ে এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো আছে, অনেকটাই আছে। তো আমি আরও কয়েকটা হবে মনে হয় করে নেই। মোটামুটি আমার 10টা মতো আর কি হয়েছিল। তো ভালোই হয়েছিল। তো সবাই মিলে দুটো দুটো করে আর কি খাওয়া হলো 5 জনে। তো যাই হোক, তো চলো ভালো হচ্ছে যখন, তাহলে আরেকদিন করা যাবে। তো আর দেখি পারলে একটা মাটির সারা নিয়ে আসবো, আর মাটির যে ঢাকাটা হয় ওইটা নিয়ে আসবো। আর এই যে আমার দেখো পিঠেগুলো, তো এখানে আছে 4টে, আর ওই থালাটায় আছে 4টে। আর একটা কোন রকম ভেঙে গেছিলো, আর একটা আধখানা আমি কিরাম হয়েছে একটু টেস্ট করেছিলাম, আর একটু বাইরে আর কি ছিঁড়ে দিয়েছিলাম। তো এই যে বেশ সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দেখতে হয়েছে। তো কিন্তু ওই যে জিনিসটা একটা ফুলে উঠেছে, এই ফোলা ভাবটা আর কি হয়নি। এগুলো মাটির এতে করলে খুব সুন্দর হয়। মা করতো আগে, খেতাম, খুব ভালো লাগতো। আর গ্রামের বাড়িগুলোতে এসব পিঠেগুলো মানে একদম মানে কি বলবো, বলার মতো কিছু থাকে না, এত সুন্দর হয়। আমার দিদি করে দেয় যখন গ্রামের বাড়িতে যাই বেড়াতে, তখন খুবই ভালো করে। তো এবছর আর যেতেও পারলাম না, আর গ্রামের বাড়ি গিয়ে পিঠেও খেতে পারলাম না। তারপর চলো আমার পিঠে করা কমপ্লিট। তো এখানে আমি রুটি করতে শুরু করে দিই, বললাম না আটাটাও আমি মেখে রেখে দিয়েছিলাম তখনই। তো দেখো আটাটা মাখার পরে আমি এখন নিয়েছি কটা লেচি কেটে নেবো, তার রুটি করব। মোটামুটি এখানে 10টা মতো রুটি হবে, বেশি না। ভাত আছে, আর আমার বর তো রুটি খাবে রাত্রে, ওই জন্য ওর জন্য রুটি করার জন্য আরও করলাম। তারপরে শাশুড়ি মাও এখন রুটি খেয়ে নেয় রাতে, কারণ মা বলে রাতে আমি আর ভাত খাবো না, অপারেশনের পর থেকে মা রুটিই খায়। তো ওই জন্য দুজনের জন্য রুটি, আর রুটি থাকলে আমি একটা খাই, ছেলে একটা খাই, এরকম মানে একটু রুটি একটা রুটি একটু ভাত এইভাবেই খেয়ে নিই। তাহলে একবারেই কাজটা সেরে বসবো ওই জন্যে। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের কুকারে মটর সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে দোকানের জন্য, কাল সোমবার দোকান আছে, আর আজকে হচ্ছে রবিবার। তো যাই একটু চলো, দেখো লেচি কাটা হয়ে গেছে। তো এখানে মোটামুটি 10টা আমি রুটি করে নিচ্ছি। তো পিঠে বানিয়েছি, রুটি হচ্ছে, যাই হোক অনেকগুলো খাবার, ভাত আছে। তো যে যেটা খাবে আর কি, তো একটু করে ভাত একটু রুটি এইভাবেই মানে মিশিয়ে আর কি খেয়ে নেবে। তো চলো এই যে দেখো রুটি বেলছি, এখানে বললাম না আমি চাকতিতে বেলি নাই, পাত্রের মধ্যেই বেলে নিই, তাই এখানে দিয়ে দিচ্ছি। আর আমি রুটি বললাম না একটা একটা করে সেকি, একটা একটা করেই আর কি ভাজি আর কি। তো একটা দিয়েছি, ওটা হবে, তারপর ওটা নামিয়ে এটাই দেবো। কারণ এইভাবে রুটিগুলো করলে না খেতে খুব ভালো হয়, আর খুব সুন্দর নরমও থাকে। আর আটাটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম না, রুটিটা আরও সুন্দর নরম হয়েছে, আর রুটিগুলো কি সুন্দর ফুলছিল। তো দেখো আমি তাওয়াটা এমনভাবে রেখেছি যে ফোলাটা তোমাদের দেখাতেই পাচ্ছি না। তো এই যে দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো রুটি। তো চলো রুটিগুলো আমি করে নেই, বেশ কয়েকটাই রুটি আছে, বেশি না। তো বললাম তো 10টা রুটি। তারপর রুটিটা করে ভাবলাম একটু চা খাবো, কারণ আজকে সন্ধ্যে থেকে এইসব কাজগুলো করছিলাম না, চা করা হয়নি। তো এটা আর করতে আর কতক্ষণ লাগবে, মোটামুটি এখন কটা বাজে, 7টা মতো বাজছে, আমি 6টা থেকে শুরু করেছি। তো তখন কি বলতো দুই দিকেই করা যেত, কিন্তু ওই যে একদিকে হাত ছিল, চাল গুঁড়োর ওই লেগে আছে, আর এদিকে রুটি, ওই জন্য করিনি। তো ওইটা হলো, তারপরে এটা করছি আর কি। তো বললাম না সকাল থেকে ব্লগ কিছু শেয়ার করিনি, সন্ধ্যের থেকে মানে একটুখানি আর তোমাদের সাথে আর কি আর শেয়ার করলাম। তো চলো এই দেখো এই রুটিটা কীরকম ফুলে, দেখো অনেকক্ষণ আটাটা মেখে রেখেছিলাম না, রুটিগুলো সত্যিকার খুব সুন্দর ফুলে উঠছে। এই যে দেখতেই পাচ্ছ একদম ফুলকো রুটি। তো এরকম রুটি ফুললে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। তো চলো এইভাবে আমার সব রুটিগুলো হয়ে যাক, তারপরে একটু চা খাওয়া যাবে, কারণ চা এখনও খাইনি, চাটা খাবো একেবারে কাজটা সেরেই বসবো বলে, আর চাটা মাঝখানে নেমে আর করিনি। তো দেখো আমার রুটি করা কমপ্লিট। তো চা বসিয়ে দিয়েছি এখানে। তো 4 কাপ মতো চা আর কি করেছি, যে খাবে খাবে। আর আমরা 4জন 5জন 6জন আছি, 6জনের মধ্যে মনে হয় 2জন বাদ যাবে, আর 4জন মনে হয় চা খাওয়ানো হবে। তো আমার ভাসুরের মেয়ে আছে, দেওরের ছেলেটা আছে আমাদের নিকু, তারপরে আমরা 3জন, শাশুড়ি মা আছে একজন, 4জন। তো এই মিলে 6জন আছি। তো দেখো মোটামুটি চা করা কমপ্লিট। তো চাটা এখন বসে বসে খাবো, খেয়ে দিয়ে তখন 9:30 নাগাদ আর কি ভাত খাওয়া হবে। আমি ভুলে ভুলে টিফিন বলে দিচ্ছি। তো 9:30 নাগাদ ভাত খেয়ে নেবে, তখন রুটি খাবে, ভাত খাবে, যে যা খাবে। তো দেখো লাল চা, আমি তো বেশিরভাগ লাল চা খাই, পাতা চা। তো সব চাটা নিয়ে নিলাম। তো যেহেতু মগটা ভরে গেছে বলে আগে একটু কমিয়ে নিচ্ছি, মানে পুরো ভর্তি হয়ে গেলে না মগটা, ঢালার সময় নিচে দিয়ে গড়িয়ে পড়ে। আর এই সসপ্যান থেকেও ছাকলেও গড়িয়ে দিয়ে পড়ে যায়, ওই জন্য একটু একটু করে নিয়ে ছেঁকে নিচ্ছি। তো চলো চাটা খেয়ে নেই, মনে হয় না চা না খেলে না সন্ধ্যের সময়তে আর সকালবেলা এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে একটু চা খাই মন করে। এমনি দিন দোকানে থাকে, দোকানে খেয়ে নিই। আজকে যেহেতু বাড়িতে আছি, তো চলো বাড়িতেই খাই। সব দিন খাওয়া হয়ও না অবশ্য, যখন মায়ের ওখানে চলে যায় কি বোনের বাড়ি চলে যায়, তখন ওই আর খাইও না। বোনের বাড়িগুলোতে চা খায় না, আমার বোন আবার দুধ চা ছাড়া খায় না, ওই জন্য আমিও খেতে চাই না, কারণ দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস হয় আর মুখটাও টক হয়ে যায়, ওই জন্য আমি খেতে চাই না। তারপরে এখানে নিয়েছি 4 কাপ চা নিয়েছি, আর মগে আছে। তো 5 জনের জন্য নিয়েছি, কারণ আমার ভাসুরের মেয়ে বললো আমি চা খাবো না।
তো ও আবার দুধ চা ছাড়া খায় না, লিকার চা খাবে না। তো এই যে বসে বসে চা খাচ্ছিলাম এখানে, আর দেখো কৌটোতে একটু চাল ভাজা ছিল, তো সেটা আমার বর নিয়ে বসে গেছে, আমি তার সাথে সেখান থেকে একটুখানি নিচে এখানে টিভি দেখা যাচ্ছে, চা খাওয়া হচ্ছে। তো যাই হোক, তো চলো চা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই কাজটা যারা অলরেডি করে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো সবাইকে আজকের মতো টাটা।